আয়াতটি অত্যন্ত ছোট, কিন্তু এই আয়াতের মধ্যে যে পাপ সম্পর্কে আলোচনা করেছেন আল্লাহ তাআলা, যে পাপের কথা বলেছেন, যে পাপ থেকে সতর্ক থাকতে, বেঁচে থাকতে রব্বুল আলামিন বলেছেন, এই একটি পাপের কারণে মানুষের যত সৎ আমল আছে, মানুষের সৎ আমলগুলো ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। নাউযুবিল্লাহ। এবং সমাজে এই পাপের কারণে বিশৃঙ্খলা ছড়িয়ে পড়বে, সামাজিক ভারসাম্য নষ্ট করার জন্য এই একটা পাপই যথেষ্ট। তাহলে বোঝা যাচ্ছে যে আয়াতের কারিমা ছোট, পরিচিত সূরা, পরিচিত আয়াত, কিন্তু এর মাঝে আল্লাহ তাআলা যেই গুনাহ থেকে বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা বললেন, এই গুনাহটা কিন্তু নিতান্তই ছোট নয়। কারণ কি, আপনার আমলগুলো, সব আমলগুলো নষ্ট করে দিতে পারে এই একটা গুনাহ। সমাজের ভারসাম্য, সমাজের সৌন্দর্য, পারস্পরিক যে সম্প্রীতি, সৌহার্দ্য, এটা নষ্ট করে দিতে পারে। এবং এই রোগটা হচ্ছে আমাদের অন্তরের রোগ। বাহির থেকে দেখলে কেউ বুঝতে পারবে না এই রোগটা, যে এই পাপটা যে মানুষ অন্তরে অন্তরে লালন করে, এটা কাউকে দেখে বোঝার কোনো সুযোগ নাই। বুঝে পাওয়া যাবে না যে এই লোকটা এই রোগের রোগী, এই লোকটা এই পাপের পাপে, এটা বোঝা যাবে না। কিন্তু তার কার্যকলাপ দিয়ে সে যে এই রোগের রোগী, এই পাপের পাপী, এটা কিন্তু আবার বোঝা যাবে কি দিয়া? কার্যকলাপ দিয়ে। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, পবিত্র কোরআনুল কারীম সূরা ফালাকের আলোচ্য এই আয়াতে কারিমার মধ্যে আমার আপনার মালিক আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা গুনাহের কথা বলেছেন, এমন একটা পাপের কথা বলেছেন, যেই পাপের কারণে মানুষের সব আমলগুলো বিনষ্ট হয়ে যাবে, কিন্তু বান্দাদের পাবে না। মানুষের সব আমলগুলো নষ্ট হয়ে যাবে, মানুষ এটা বুঝতে পারবে না। তার কারণ হলো, আপনার মোবাইল থেকে যখন কোনো টাকা মোবাইল কোম্পানি কেটে নেয়, তখন একটা নোটিফিকেশন দেয়, একটা মেসেজ দেয়, ব্যাংক অ্যাকাউন্টে আপনার টাকা জমা আছে, কোনো কারণে ব্যাংকে টাকা কেটে নিয়েছে, কোনো চার্জ কেটে নিয়েছে, তার জন্য ব্যাংকও কিন্তু আপনাকে মাস শেষে একটা নোটিফিকেশন দেয়, একটা মেসেজ দেয়া দেয়। কিন্তু এই গুনাহের কারণে মানুষের অর্থপূর্ণ যে কমে যাবে, মানুষের ভালো কাজগুলো যে নষ্ট হয়ে যাবে, আমল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে, এইটার জন্য কোনো নোটিফিকেশন কিন্তু দেওয়া হয় না, এইটার জন্য কোনো মেসেজ কিন্তু আসে না। এই জন্য আমরা বুঝতে পারি না এই পাপের কারণে আমাদের আমলনামা থেকে আমাদের সওয়াবগুলো বিনষ্ট হয়ে যাবে। এইটা আমরা বুঝতে পারবো শুধুমাত্র পরকালে কিয়ামতের ময়দানে। আমাদের মনে হবে, আমি তো এত নামাজ পড়লাম, নামাজের সওয়াব কোথায় গেল? আমি তো 3 বার হজ করলাম, হজের সওয়াবগুলো কোথায় গেল? আমি তো শীতের বেলায় ফজরের সময় কত কষ্ট করিয়া ঠান্ডা পানি দিয়ে ওযু করে আমি আল্লাহর জন্য ঠান্ডার মধ্যে কষ্ট করে নামাজের জন্য সিজদা দিলাম, সেই সিজদাগুলোর সওয়াব কোথায়? বৃষ্টিতে ভিজে মসজিদে গিয়ে আল্লাহর ঘরে গিয়ে আমি সিজদা দিলাম, সেই সিজদার সওয়াবগুলো কোথায়? এটা বান্দারা মনে করবে, কারণ বান্দা জানে না কোন কারণে তার আমলগুলো বিনষ্ট হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একখানা হাদিস বর্ণনা করেন, যেই হাদিসের মধ্যে বান্দা বুঝতে পারবে, হাদিসটা যদি শোনা যায়, বান্দার আমল নামাজ যেন বরবাদ না হয়ে যায়। এখান থেকে আমাদেরকে সতর্ক করার জন্য এই হাদিসটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। আমরা বুঝে নিব, আজকের পর থেকে যখনই আমরা অন্যায়টা করব, আমরা পাপটা করব, আমরা বুঝে নিব আমাদের কোনো না কোনো সওয়াবের অংশ ওই পাপটা খেয়ে নিয়েছে। বলেন নাউযুবিল্লাহ। মুসলমান ভাইরা আমার, বন্ধুরা আমার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী থেকে বর্ণনা করেন, আল্লাহর নবী বলেছেন, ইয়াকুম ওয়াল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত,
كما تأكل النار الحطب أو قال العشب নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে ও আমার সাহাবারা রে তোমরা হিংসা করা ছেড়ে দাও তোমরা হিংসা পরিত্যাগ করে দাও তোমরা খবরদার কারোর প্রতি হিংসা করবা না কারোর প্রতি তোমরা হিংসা করবা না আল্লাহর নবী বলেন হিংসা করা ছেড়ে দাও কারোর প্রতি তোমরা হিংসাত্মক মনোভাব তোমরা লালন পালন করবা না কেন লালন পালন করবা না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাইনাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কারণ তুমি যখন কারোর প্রতি হিংসাত্মক মনোভাব লালন করবা কারোর প্রতি তোমার মনে বিদ্বেষ থাকবে কারোর প্রতি তোমার হিংসাটা চরম আকার ধারণ করে দিবে আমার নবীজি বলেন ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কারণ এই হিংসা যখন করবা এই হিংসা তোমার ভালো আমলগুলো খেয়ে দিবে নাউযুবিল্লাহ ও মুসলমান আপনি বুঝে নিয়েন যখন আপনি কারোর প্রতি হিংসাত্মক মনোভাব রাখবেন কারোর প্রতি আপনার অন্তরের মধ্যে আপনি বিদ্বেষ লালন করবেন কারোর খারাপ আপনি চাইবেন কারোর খারাপ হয়ে যাক এটা আপনি চাইবেন আপনি এটা মনে রাখবেন হিংসা করার দ্বারা আপনার নামাজ পড়ার সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে হিংসা করার কারণে আপনি যে কোরআনের কারীম তেলাওয়াত করেন এই আমলগুলো নষ্ট হয়ে যাবে আপনি যে আপনার মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়া আল্লাহর বান্দাদের জন্য দান করবেন এই দানের সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে আপনি যে যাকাত দিবেন যাকাতের সওয়াবগুলো নষ্ট হয়ে যাবে আপনি জনকল্যাণমূলক কাজ করবেন এইটার দ্বারা যে সওয়াব হয়ে যায় হিংসার দ্বারা সেই সওয়াব নষ্ট হয়ে যাবে নাউযুবিল্লাহ কত কষ্ট করে হাজী সাহেব কত টাকা খরচ করিয়া কত কষ্ট করিয়া মক্কায় গিয়া মদিনার মাঝখানে ছোটা নদী আরাফার ময়দানে একবার যায় মিনা একবার যায় মক্কায় একবার আসে সাফা মারওয়ার মধ্যে সাই করে কত ভিড় ঠেলে কত কষ্ট করে কিন্তু যখন আল্লাহর বান্দার মনের মধ্যে হিংসা থাকবে আমার আপনার নবী বলেন এত কষ্ট করে যে সওয়াব হয়েছে এই সওয়াবটা ওই হিংসাটা খেয়ে ফেলবে নাউযুবিল্লাহ কেমন করে খেয়ে নিবে আমার নবীজি বলেন কামা তাকুলনা ওয়াল হাতাবা আও ক্বালা আল উশবা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন উম্মতেরা রে কোনো কিছু কোনো কাঠের খণ্ড অথবা কোনো ফল কোনো ঘাস যদি আগুনের মধ্যে দিয়ে দেওয়া হয় আগুনের মধ্যে দিয়ে দিলে আগুন যেমন ভাবে ওই লাকড়িটাকে পোড়ায় দেয় আগুন যেমন করে ওই কাঠের খণ্ডটাকে পোড়ায় দেয় ওই খড়কে যেমন ভাবে পোড়ায় দেয় যেমন ভাবে খড়টা পোড়ায় দেয় যেমন ভাবে ওই ঘাসটাকে আগুনকে ফেলে পুড়ে ছাই করে ফেলে আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বান্দা তোমার অন্তরের মধ্যে যে হিংসা আছে কারোর প্রতি যে হিংসাত্মক মনোভাব তুমি লালন করো তোমার মনের মধ্যে যে হিংসাটা রয়েছে এই হিংসার কারণে তোমার আমলগুলো ঠিক এমন ভাবে নষ্ট হয়ে যাবে নাউযুবিল্লাহ এখন হিংসা কাকে বলে হিংসা হচ্ছে কেউ কোনো নিয়ামত পেয়েছে আল্লাহর পক্ষ থেকে কোনো নিয়ামত পেয়েছে বড় হয়ে গিয়েছে অথবা কোনো ভালো কিছু অর্জন করেছে করতেই তো পারে তাই না ভালো চাকরি হয়েছে ভালো একটা বাড়ি করেছে ভালো জায়গায় জমি কিনেছে ভালো একটা ব্যবসা শুরু করেছে এখন আপনার অন্তরের মধ্যে এটা লালন করা ওর ব্যবসাটা যাতে ধ্বংস হয়ে যায় ওর বাড়িতে যাতে আগুন ধরে পড়ে যায় ওর জমিনটা যেন অন্য কেউ এসে কবজা করে নিয়ে যায় ও যেন কিছুই পারে না এটাকে আপনি তার ভালো চাইলেন ব্যবসা নষ্ট হয়ে যাক কারণ এটাকে ভালো চাওয়া কারোর বাড়িতে আগুন ধরে পুড়ে যাক এটা কি আপনি কারো ভালো চাইলেন এখন বর্তমান সময়ে আবার আছে সেটা কি দুদকের কাছে অনেকে ইনফরমেশন দেয়া দেয় একজন ভালো আছে সৎ আছে নির্ভীক আছে তার যে শত্রু সে বাংলাদেশের যে দুর্নীতি দমন কমিশন এইখানে তথ্য দেওয়া যায় যে ওর সম্পদগুলো কি হালাল না ওর টাকাগুলো কালো টাকা ওর যে সম্পদের পাহাড় করেছে এটা হালাল ভাবে করে নাই অথচ বান্দা নিতন্তে সৎভাবে পরিশ্রম করে কাজ করেছে এ দিয়ে অনেক বান্দা বর্তমানে ধরা খাইছে তাই না বর্তমানে ধরা খেয়ে গেছে এটা কি খারাপ চাওয়া এই যে হিংসাত্মক মনোভাব মনের ভিতরে যখন থাকবে অমুকের অমুক সুবিধাটা বন্ধ হয়ে যাক এটা আমি চাই না এটার জন্য আবার চেষ্টাও করে বেড়াই করে না যে চায় যে আরেকজনের ক্ষতি হোক সে শুধু চেয়েই কিন্তু বসে থাকে না যেখানে যেখানে গেলে তার ক্ষতি করা সম্ভব তার মনের কামনা পূরণ হওয়া সম্ভব সেইখানে গিয়ে
সে ঠিকই ধর্ণা দেয়। এমন একটা জায়গা ওই বান্দা বাদ রাখে না যেখানে গেলে যার ক্ষতি করতে চায় তার ক্ষতি করা সম্ভব, এমন একটা জায়গা সে বাদ রাখে না। এটা কি হিংসা? ভালো করে বুঝবেন, আমার নবী বলেন যে এই হিংসা যে লালন করবে, যার অন্তরের ভিতরে থাকবে, যে কারোর প্রতি বিদ্বেষমূলক ভাব রাখে, আল্লাহ রাসূল বললেন এই হিংসার কারণে তার যত সৎ আমল আছে সব নষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এই পাঁচটা খুব ভালো, খুব সহজ, খুব ছোট না, আপনার আমলই নষ্ট হয়ে যাচ্ছে, আপনার আমলটাই নষ্ট হয়ে যাচ্ছে। এবার যার প্রতি আপনি হিংসা রাখবেন তার সাথে আপনার মহব্বত থাকবে না, সম্পর্ক ভালো থাকবে না, তার সাথে আপনার সম্পর্ক হয়ে যাবে দাগুল্লা। আপনি একবার তার ক্ষতি করার চেষ্টা করবেন, সে একবার আপনার ক্ষতি করার চেষ্টা করবে। এটা আবার ধরাও পড়ে যাবে যে আপনার ক্ষতি করে আপনি তাকে চিনেন, আপনি যার ক্ষতি করতে চান সেও আপনাকে চিনে। তাহলে এই চিনাচিনি করতে গিয়ে সমাজের ভিতর অনেক দ্বন্দ্ব লাগে। কথা বলেন ঠিক কিনা? পারস্পরিক মহব্বত, সম্প্রীতি, সৌহার্দ্যবোধ, ভ্রাতৃত্ববোধ এটা আর থাকে না। কারণ আমিও জানি আপনি আমার ক্ষতি করতে চান, আপনিও জানেন আমি আপনার ক্ষতি করতে চাই। এই দুইটা জানা একসাথে হইয়া কখনো কারোর প্রতি মহব্বত, ভ্রাতৃত্ববোধ, সম্পর্ক ভালো, সুসম্পর্ক এটা হইতে পারে না। এর